কোথাও ছিল ঘাঁটি গায়ে গেড়েছে, যাতে পশ্চিম বাংলাকে অন্য কোথাও তুলে দেওয়া যায়, অন্য কোন দেশের সঙ্গে জুড়ে দেওয়া যায়। পশ্চিম বাংলাকে ভালোবাসেন যারা নিজেদেরকে ভারতীয় বলেন, যারা পশ্চিম বাংলায় জন্মেছেন, যারা পশ্চিম বাংলার মানুষকে ভালো দিনগুলোতে পশ্চিম বাংলায় নতুন সূর্য ওঠার জন্য আমরা চাইছেন ওই পশ্চিম বাংলাদেশে বর্ডার পার করে পাঠিয়ে দেবে। তিনি পায়ে বেড়ি পড়াতে চাইছেন না, কিন্তু এই নাম পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার বুকে আপনাদেরকে বলি, নাই নাই ভয়, হবে হবেই যায়, খুলে যাবে এই দ্বার। এইটুকু বলে আপনাদের সকলকে আবেদন জানাই, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে ভারতীয় জনতা পার্টির কর্মসূচিকে সমর্থন করে আরের বাংলা নয়, এই বাংলা তোকে অভিনন্দন এবং ধন্যবাদ করার আহ্বান জানিয়ে পশ্চিম বাংলায় তৃণমূলের এই যে অন্যায় অত্যাচার সাধারণ মানুষের উপরে নেমে এসছে, তারই প্রতিবাদে সেই অন্যায় অত্যাচার মুক্ত পশ্চিম বাংলা গড়ে তোলার ডাক দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে সপ্তাহব্যাপী 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এই কর্মসূচি নিয়েছি। কর্মসূচি নিয়েছি এই যে আর নয় অন্যায় আমাদের যে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে বিলি করছি এবং প্রচারপত্র বিলি করছি। তারই অঙ্গ হিসেবে এই পথসভাগুলো করছি, যাতে এই নোংরা রাজনৈতিক দলটা ভারতবর্ষের কেন পশ্চিম বাংলায় যাতে যেটুকু চিহ্ন আছে সেই চিহ্নটুকু যাতে মুছে দেওয়া যায়। এটা তো চোর চুরি করবে না তো কি করবে? এরা আমফানের টাকা চুরি করেছে। এরা করোনায় যে নরেন্দ্র মোদী সরকার 5 কেজি করে চাল এবং 1 কেজি করে ডাল দিয়েছে, গোটা ডালটা এরা হাফিস করে দিয়েছে। বহু মানুষের চাল এরা চুরি করে নিয়েছে, কাউকে 2 কেজি 1 কেজি দিয়ে। ট্রিপল থেকে শুরু করে কোটি কোটি টাকা যে কেন্দ্রীয় সাহায্য ঘর বাড়ি সমস্ত মানুষের জন্য যা আসছে, এক কথায় বলতে গেলে সমস্ত মেহনতি মানুষের, গরিব মানুষের, নিম্নমধ্যবিত্ত মানুষের জন্যে যে টাকা কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী দিচ্ছেন, এরা ভাইপোকে সামনে রেখে তারা কোটিপতি হওয়ার চেষ্টা করছে এবং কোটি কোটি টাকা লুটপাট করে এরা খাচ্ছে। এদের উন্নয়নের কোনো দিশা নেই, এরা বেকার ছেলে মেয়েদের কোনো দিশা দেখাতে পারছে না। পশ্চিম বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে, পশ্চিম বাংলার সমস্ত কিছু রাস্তা আগামী দিনের জন্য বন্ধ করে দিয়ে এক অরাজক রাজত্বের সৃষ্টি করেছে। আমরা চাই ভারতীয় জনতা পার্টির মানুষ হিসেবে পশ্চিম বাংলার সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনের এই জঙ্গল রাজ, এই অন্যায় রাজকে খতম করতে। দেখুন, সমস্ত রাজনৈতিক দল চায় জিততে, সেই হিসেবে ভারতীয় জনতা পার্টিও পশ্চিম বাংলার মসনদে সাধারণ বাংলার মানুষকে সঙ্গে নিয়ে 200-র বেশি আসনে ক্ষমতা দখল করে এই অন্যায় অত্যাচারের অবসান ঘটাবে এবং তার জন্যে এই 200 আসনের মধ্যে মদত দিতে 1 নম্বরে কিন্তু থাকবে দুবরাজপুর বিধানসভা। এটা আমার বিশ্বাস। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই আশ্বাস আমি পেয়েছি। আপনার নাম? প্রভাত চট্টোপাধ্যায়। আমি দুবরাজপুর বিধানসভার অবজারভার এবং জেলা কমিটির সদস্য।